এই দেখুন আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আজ আমি রান্না করছি ডালের বড়া দিয়ে নিরামিষ ঝিঙে আলুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মটর ডাল বেটে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ মটর ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা। কাঁচা লঙ্কা আর আদা মিশিয়ে ডালটাকে একটু পাতলা করে বেটে নেব। এদিকে আমি আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আবার মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। এগুলোকেও আমি বেটে নেব। এদিকে দেখুন ডালটাকে আমি বেটে নিয়েছি। এখন এই ডাল বাটার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ডাল বাটার সঙ্গে। এদিকে আবার গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি বড়াগুলো ভেজে নেব। এই দেখুন আমি কয়েকটা বড়া কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন কয়েকটা বড়া আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলো লাল করে ভেজে নেব। সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে রান্না করার পর আলু কিন্তু খেতে তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকে ভেজে নেব। এই দেখুন ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ঝিঙে আর আলু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ঝিঙে আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। ধনেটাকে হালকা করে একটু নেড়ে নেব। ধনেটাকে হালকা করে একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরে আর ধনেটাকে ভেজে নেব। এই দেখুন গোটা জিরে আর ধনে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। ধনে আর জিরের সঙ্গে পোস্তটাকে ভেজে নেব। কড়াইতে যা গরম আছে এই গরমেই পোস্তটা ভাজা হয়ে যাবে। ধনে আর জিরের সঙ্গে পোস্তটাকে একটু নেড়ে নিয়েছি। এখন আমি ধনে, জিরে আর পোস্ত নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলা।
ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বড়াগুলোও নরম হয়ে গিয়েছে, আর এইটুকু ঝোল থাকতেই আমি তরকারিটা নামিয়ে দেব, তা না হলে ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়া দিয়ে ঝিঙে আলু নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে ডালের বড়া দিয়ে এভাবে ঝিঙে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।